ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার বিধান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস এরকম পাওয়া যায় যে ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে এসে সাহাবীরা নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব এটাকে সাপোর্ট করেছেন, কখনো বলেন না যে কেন নিয়ে আসছেন। আমাদের মসজিদে হয় উল্টা, এটা কোনো বাচ্চা হালকা একটু দুষ্টমি করলে মসজিদের মধ্যে ধমক টমক দিয়ে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় বা তাকে খুব ক্রিটিসাইজ করা হয়, আমরা দেখি এরকম। দুইটা হাদিস বলছি আজকে শুনেন এই বিষয়ে। বিধানগুলো তার জন্য দিয়েছেন, সে কোথায় কি করবে, কোন জায়গায় তার কোন কাজটা করতে হবে, কোনটা করতে হবে না, এভরিথিং, সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে উম্মতকে অর্থাৎ আমাদেরকে এটা বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। বর্তমান আমাদের সমাজে ইসলাম তো আমরা পালন করি, কিন্তু পরিপূর্ণভাবে ইসলামটা আমাদের দ্বারা পালন করা হয় না। দেখা যায় শতকরা 80% মুসলমানও পরিপূর্ণ ইসলামের বাহিরে আছে, তারা ইসলাম পরিপূর্ণভাবে তারা পালন করতে পারতেছে না। তো এই হিসাবে ইসলামটা একটা নামে রয়ে গেছে, পরিপূর্ণভাবে যে ইসলাম আসলে কাজে কর্মে আমাকে আপনাকে প্রমাণ করতে হবে সেই বিষয়টা, সেই কনসেপ্টটা তাদের কাছে নাই। তারা ইসলামকে একটা ফ্যাশন মনে করতেছে আপাতত, যে মানুষকে জানাতে হবে যে আমি মুসলমান, আমি কুরবানি করি, আমি হজ করি, উমরা করি। তো এই সমস্ত বিষয় শুধুমাত্র নামে অর্থাৎ মুখের কথাই রয়ে গিয়েছে, পরিপূর্ণভাবে ইসলামটা আমাদের দ্বারা পালন করা হচ্ছে না। দেখেন আপনি নবী রাসূলদের মাধ্যমে, কোরআনে কারীমের মাধ্যমে, বর্তমান আমাদের সময়ে উলামায়ে কেরাম, দ্বীনের দায়ী যারা আছেন, তারা সবাই তো আমাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কোনটা আমরা করব, কোনটা আমরা করব না, সকল কিছু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এত কিছুর পরও আমি আপনি দ্বীনটাকে পরিপূর্ণভাবে পালন করতে পারতেছি না। উদাহরণস্বরূপ গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সুদ সম্পর্কে। সুদটা এটা এত মারাত্মক একটা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার সমান সুদের টাকা ভক্ষণ করা। এত কঠিন একটা শাস্তি বা হুঁশিয়ারি থাকার পরও আজকে সমাজে সব থেকে বেশি স্টাবলিশ হয়েছে এই সুদ। আপনি দেখেন ওয়ার্ল্ড ইকোনমি বর্তমান সম্পূর্ণ সুদের উপর দাঁড়িয়ে আছে। একজন মুসলমান চাইলেও 100% সুদ থেকে বাঁচতে পারবে না। আল্লাহর আদেশ ছিল সুদ থেকে বাঁচা, কিন্তু আমি আপনি পারতেছি না, কারণ বিশ্বের অর্থনীতিটা এটা পরিপূর্ণ সুদের উপর দাঁড়িয়ে আছে। সুদটা এখন সমাজে সয়লাভ করে গিয়েছে। ঠিক একইভাবে একদিকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন, পুরুষ যেন তার সৌন্দর্য না দেখে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন বর্তমান সমাজে সব থেকে বেশি এই বিষয়টাই তারা লক্ষ্য করতেছে যে নারীদেরকে কিভাবে ঘর থেকে বের করা যায়, কিভাবে নারীদেরকে পুরুষের সামনে উন্মুক্ত করা যায়, দুনিয়ার সামনে উন্মুক্ত করা যায়, ফ্রি মিক্সিংয়ে কিভাবে অভ্যস্ত করা যায়। অপরদিকে নারীরা স্বয়ং নিজেরাও স্বাধীনতার নামে, স্বাবলম্বিতার নামে তারা নিজেদেরকে পরপুরুষের সামনে, দুনিয়ার সামনে নিজেদেরকে উন্মুক্ত করতেছে। এমনইভাবে রমাদান মাসে রোজা রাখার ফরজ বিধান রয়েছে আমাদের উপর, কিন্তু রমজান মাস আসলেই দেখবেন একদল ইবলিস বলা চলে তাদেরকে, কারণ একটা ফরজ বিধান তাদের দ্বারা লঙ্ঘন হচ্ছে। দোকানে দোকানে দেখবেন পর্দা টানিয়ে ভিতরে বিশাল খাবারের আয়োজন, ফরজ রোজা ভেঙ্গে রমাদান মাসে খাওয়ার আয়োজন করে দিচ্ছে। ওই ব্যক্তি তো, যে ব্যক্তি খাচ্ছে রোজা ভেঙ্গে, তার সমপরিমাণ গুনাহের ভাগীদার হবে। তো আমি আপনি চাইলেও দ্বীনকে পালন করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিনের অকাট্য বিধান থাকার পরও আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না যে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর বিধানটা পালন করব। কখনো কি ভেবে দেখেছি এই বিষয়টা কেন হচ্ছে আমাদের সাথে?
এই বিষয়টা উলামায়ে কেরাম অনেক গবেষণার পরে বের করেছেন যে এটা একমাত্র হয়েছে আমাদের ঈমানের স্বল্পতার কারণে। ঈমান তো আমাদের সবার অন্তরে আছে, কিন্তু ঈমান মাঝে মাঝে কমে, আবার কখনো কখনো ঈমানটা বাড়ে। তো ঈমান আমাদের অন্তরের মধ্যে স্বল্প থাকার কারণে, কমে যাওয়ার কারণে এই সমস্ত আল্লাহর অকাট্য বিধান, ফরজ বা আমাকে করতে হবে এটা জানার পরও এটা আমি সমাজের চাপে হোক বা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমি এটা পালন করতে পারতেছি না। এটা আমাদের ঈমানের দুর্বলতা। যেমন একটা ঘটনা বলি, সূরা হুজুরাত, কোরআনে কারীমের সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই আয়াতের তর্জমা, সাবলীল তর্জমা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত নাযিল করেছে। ইসলাম যখন আস্তে আস্তে দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে গিয়েছে, তখন আরবের কিছু গ্রাম্য লোক ছিল, অত্যন্ত গ্রাম অঞ্চলের কিছু লোক, যারা দিন সম্পর্কে কোনো কিছুই জানতো না, যারা জাহিলি যুগের ওই কালচারের সাথে অভ্যস্ত ছিল। তো এই সমস্ত লোক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছত্রছায়ায় আসলেন। আসার পর তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই সমস্ত লোকেরা মহা খুশি। ইসলাম গ্রহণ করার পর যে আরো গুরুত্বপূর্ণ বিধান তার উপর আমল করা চলে আসে, তারা এই বিষয়টা এখনো বুঝতে পারে না। তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরই বিভিন্ন বড় বড় বাজার রাস্তাঘাটে গিয়ে তারা এরকম ঢাকঢোল পিটিয়ে এরকম চিৎকার করে বলতেছিল যে আমরা মুসলমান হয়েছি, আমরা মুসলমান হয়েছি, আমরা পরিপূর্ণ মুসলমান। একটা শো অফ করতেছিল মানুষের সামনে গিয়ে গিয়ে তারা, আরবের বেদুইনরা, গ্রাম্য লোকেরা। তো এই বিষয়টার কথাটা যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপিত হলো, যখন বলা হলো যে গ্রাম্য লোকেরা তো তারা সবার কাছে গিয়ে বলতেছে আমরা মুসলমান হয়েছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করলেন। তাদের ঘটনা বলতেছেন যে ক্বালাতিল আ'রাবু আমান্না, বেদুইন লোকেরা বলতেছে যে আমরা তো ঈমান এনেছি। তো আল্লাহ নবীকে বলছেন, কুল, আপনি বলে দিন, লাম তুমিনু, যে তোমরা তো ঈমান আনোনি। কিভাবে? যে ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা তো মুখে বলতেছো যে আসলামনা, আমরা আত্মসমর্পণ করলাম, ঈমান আনলাম। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, কিন্তু এখনো পর্যন্ত ঈমানটা তোমাদের অন্তরে পরিপূর্ণ প্রবেশ করে নাই। তো গ্রাম্য বেদুইনকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন যে তারা মুসলমান ঠিকই হয়েছে, কিন্তু আমল না করার কারণে বোঝা গেল তার অন্তরের মধ্যে ঈমানটা এখনো প্রবেশ করে নাই। শুধু বললাম যে আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কিন্তু অন্তরের মধ্যে ঈমান পরিপূর্ণ, নামাজ পড়ে না, আমল করে না, তাহলে তার ঈমানের বিন্দু পরিমাণ কোনো দাম নাই। তো এই ক্ষেত্রে আমরা সাহাবায়ে কেরামের ঈমানের দিকে লক্ষ্য করি। প্রথমত আমাদেরকে জানতে হবে যে ইসলামের মৌলিক 7টা বিষয় আছে। মোটামুটি আমরা সবাই জানি 7টা বিষয় কি, তারপর আমি একবার বলে দিচ্ছি। সর্বপ্রথম ইসলামের মূল বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনা, তাকে বিশ্বাস করা। দ্বিতীয় হলো সমস্ত ফেরেশতাগণের উপর আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়। তৃতীয় মৌলিক বিষয় হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে যে তারা আল্লাহর প্রেরিত রাসূল বা নবী। 4 নম্বর আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে বা ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে হলো সমস্ত আসমানি কিতাব, যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন, সমস্ত আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। 4টা। 5 নম্বর হলো আমরা যে মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আমরা যে আবার পুনরায় জীবিত হব, এই পুনরায় জীবিত হওয়ার উপর এই বিষয়টা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে এবং এটা ইসলামের মৌলিক একটা বিষয়। 6 নম্বর বিষয় হলো পুনরায় জীবিত হওয়ার পর যে আমাদের আবার বিচার কার্য
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে হিসাব দিবেন, বিচার করবেন, হাসরের ময়দান কায়েম হবে। এটা হলো ইসলামের ষষ্ঠ মৌলিক বিষয়। সপ্তম 7 নম্বর মৌলিক বিষয় হলো আমার তকদির, অর্থাৎ ভালো মন্দ তকদির। আমার সাথে ভালো হতে পারে, খারাপও হতে পারে। বিশ্বাস রাখতে হবে যে না, এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। তো এই যে 7টা মৌলিক বিষয়, এটা আমরা সবাই জানি, কিন্তু জানি না আমরা যে এই 7টা বিষয়ের সাথে আমাদের কিরকম আচরণ করতে হবে। এই 7টা বিষয় দিয়ে আমরা কি করব। কিতাবগুলোতে পাওয়া যায় এই 7টা বিষয়কে আমরা 3 ভাবে মূল্যায়ন করতে হবে। ইসলামের মৌলিক 7টা বিষয়কে আমাদের 3 ভাবে মূল্যায়ন করতে হবে। প্রথমত মূল্যায়ন করতে হবে এই 7টা বিষয়ের উপর পরিপূর্ণ বিশ্বাস আমার অন্তরের মধ্যে স্থাপন করতে হবে। এবার দ্বিতীয় নম্বর যে মূল্যায়ন করব আমরা, সেটার পদ্ধতি হলো শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলে হবে না। অন্তরে বিশ্বাস করার পর এটা আমাদের মুখে প্রকাশ করতে হবে যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, কিতাব সমূহের উপর ঈমান আনলাম, ভালো মন্দ তকদীরের উপর আমি বিশ্বাস করি। এটা আমার মুখে স্বীকার করতে হবে। প্রথমে ঈমান আনতে হবে, 2 নম্বর হলো মুখে স্বীকার করতে হবে। এবার তৃতীয়তে হলো আমাকে আমল করতে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। এই 3টা মূল্যায়ন, 3টা জিনিসের সমস্যা যদি আপনার আমার মধ্যে চলে আসে, তাহলেই ধরা হবে আপনার আমার ঈমান পরিপূর্ণ হয়েছে। এর মধ্যে যদি কিছুটা কম বেশি হয়ে যায়, তাহলে ঈমানের পরিপূর্ণতায় আমি পৌঁছতে পারবো না কখনোই। তো এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের দিকে আমরা একটু লক্ষ্য করি। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জালিলুল কদর সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক ভালোবাসতেন। তো তিনি ঈমানকে এতটা গুরুত্ব দিতেন যে তিনি রাস্তাঘাটে যখন চলাফেরা করতেন, হাদিসটা এরকম যে আব্দুল্লাহ বিন রাওয়াহা ইযা লাকিয়া রাজুলান, যখন তিনি রাস্তাঘাটে বা কোথাও কোনো লোকের সাথে মিলিত হতেন, কোনো লোকের সাথে তার সাক্ষাৎ হতো, তিনি বলতেন তাআল নুকমিলু সাআতান, ভাই আসো আমরা আমাদের ঈমান সম্পর্কে কিছু কথা বলি বা আমাদের ঈমানকে বাড়িয়ে নিই। যার সাথেই দেখা হতো তাকেই ডাক দিয়ে বলতো যে ভাই আসো আমরা আমাদের ঈমান সম্পর্কে কিছু আলোচনা করি, অর্থাৎ কিছু ঈমান চর্চা করি, ঈমানকে বাড়িয়ে নিই। এই যে সাহাবায়ে কেরামের আমল, ঈমানকে গুরুত্ব দেওয়া। এবার আমি আপনাদেরকে বলছি যে তাআলাউ নাজদাদু ঈমানান, যে আসেন আমরা আজকে ঈমান সম্পর্কে কিছু আলোচনা করি। তো আলোচনায় প্রবেশ করতেছি যে ঈমান এটা তো বাড়ে এবং কমে, কখনো বেড়ে যায় কখনো কমে যায়। এটা একমাত্র আমাদের আমলের উপর নির্ভরশীল। তো যখন আমার উপর যখন কোনো বিপদ আপদ চলে আসে, ওই বিপদ আপদটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে, এই বিশ্বাস এবং এই ফায়সালাটা স্বাচ্ছন্দ্যে মেনে নেওয়া, এই কাজটা যদি আমি করতে পারি, তাহলে ধরা হবে যে আমার ঈমানটা বাড়ছে, আমাদের ঈমানের পরিপূর্ণতা আসতেছে। এটা আমাকে আপনাকে বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলতেছেন যে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো দুঃখ কষ্ট তোমাকে স্পর্শ করে, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তিনি ছাড়া এটাকে দূরীকরণের ক্ষমতা আর কারণ নাই। ওয়া ইয়ামসাসকা বিখাইরিন, এবং যখন কোনো কল্যাণ আমার কাছে এসে যায় বা আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ যদি আমার কাছে আসে, ফালা রাদ্দা লিফাদলি, তিনি ছাড়া এই কল্যাণটাকে রোধ করার ক্ষমতা দুনিয়ার কারণ নেই। তো এটা হলো স্বাচ্ছন্দ্যে আপনার আমার অন্তর থেকে চলে আসতে হবে। তো দুনিয়ার সাধারণ আমলের ক্ষেত্রে আমরা তো এটা বলি, সাধারণ কোনো সমস্যা হয়ে গেল ভাবলাম যে যাক আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু যখন এটা বড় আকার ধারণ করে, যেমন বিভিন্ন জায়গায় আমরা শুনে থাকি যে আগুন লাগে, বাসা বাড়িতে আগুন লাগে, মার্কেটে আগুন লাগে। তো বড় বড় মার্কেটে যখন আগুন লাগে, ব্যবসায়ীদের কোটি কোটি টাকার সম্পদ সে মার্কেটে থাকে। তো এক রাতের ভিতরে, কয়েক ঘন্টার ভিতরে কোটি কোটি টাকার সম্পদ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তো একজন ব্যবসায়ীর 1 কোটি টাকা লস হয়ে গেল।
ওই ব্যক্তি কি স্বাচ্ছন্দ্যে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন যা করেছেন ভালোর জন্যই করেছেন? তো বড় বড় জায়গায় আমাকে চিন্তা করতে হবে, ওই পর্যায়ে গেলে আমি ওই রকম বিপদে পড়লে আমি কি আসলে মন থেকে বলতেছি যে যা করেন আল্লাহ ভালোর জন্যই করেন, নাকি আমার মনের মধ্যে আল্লাহর প্রতি কোনো অভিযোগ আসছে? অভিযোগ যদি আসে বুঝে নিবেন ঈমান কমবে, আর অভিযোগ যদি না আসে আল্লাহর উপর ভরসা থাকে যে আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন, পরবর্তীতে আল্লাহ আমাকে আরো বেশি সম্পদ বাড়িয়ে দিবেন। এই বিশ্বাস যদি মনে এসে যায় আপনি বুঝবেন আপনার আমার ঈমান বাড়তেছে। কারণ এই আগুন লাগা বা অসুস্থ হয়ে কেউ মারা যাওয়া, অ্যাক্সিডেন্ট করা, এগুলো সব পরীক্ষা। সূরা বাকারার আরো একটা আয়াত আল্লাহ বলতেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু', যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ বলতেছেন মিনাল খাউফ, ভয় ভীতি দিয়ে। বিভিন্ন রকম ভয় ভীতি হতে পারে, ব্যাখ্যায় যাচ্ছি না, সময় বেশি লাগবে, শুধু সাবলীল তর্জমাটা বলে দিচ্ছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন। ওয়াল জু', ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা করবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং জান এবং সম্পদের ক্ষতির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এখন যখন পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কোনো অভিযোগ নেই, আমার বড় ক্ষতি হয়ে গেছে আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরস্কার দিচ্ছেন। কি পুরস্কার? আল্লাহ বলতেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহর পক্ষ থেকে তার জন্য রহমত এবং দয়া ওই বান্দার জন্য যেই বান্দা বড় কোনো ক্ষতির পরও কোনো অভিযোগ ছাড়া আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে। এটাই তার ঈমানের পরিপূর্ণতা। এই কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের ঈমান বাড়বে এবং ঈমানের পরিপূর্ণ একটা স্তরে আমরা গিয়ে পৌঁছব। এটা হলো ঈমান বাড়ার প্রথম উপায়। এবার দ্বিতীয় উপায় হলো জিকির করা, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা। যত বেশি জিকির করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার ঈমান তত বেশি বৃদ্ধি করতে থাকবে। একজন সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির সম্পর্কে বলতেছেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের কলবগুলো আশ্বস্ত হয় একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা। আল্লাহ বলতেছে আলা, তোমরা জেনে রাখো বা শুনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে হৃদয়গুলো একমাত্র আশ্বস্ত হয় একমাত্র আল্লাহর জিকির দ্বারা। এবার হাদিস শরীফে একজন সাহাবী, গ্রামের মূর্খ বা বলতে পারেন অনেক বৃদ্ধ সাহাবী, যার ইয়াদদাশত কম, অর্থাৎ কোনো কিছু মনে রাখতে পারে না। তো ওই ব্যক্তি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামে কদ কাসুরাত, ইসলামের তো অনেক বিধান, তো এতগুলো আমি কিভাবে মনে রাখবো? ফরজ ওয়াজিব এগুলো তো আমি মনে রাখতে পারি, কিন্তু নফল ইবাদতের মধ্যে এত বড় এত এত বিষয় এটা আমার মনে থাকে না। আমাকে সহজ কিছু শিখিয়ে দিন। ফাখবিরনি আন শাইইন আতাশাব্বাতু বি, আমি তার উপর আমল করব, তারপর আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহ হাবিব বললেন লা ইয়াজালু রাতবাম মিন যিকরিল্লাহ, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ বলেছেন একটাই উপায়, সর্বদা জিহ্বাটাকে জিকিরের দ্বারা ভিজিয়ে রাখো। যদি এটা করতে পারি তাহলে ফরজ ওয়াজিবের পর সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের যেই নৈকট্য আছে, আল্লাহর যে ভালোবাসা আছে, এটা আমার অন্তরের মধ্যে অটোমেটিক পয়দা হয়ে যাবে। এই সাহাবী জিকিরের কথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছেন এবং তিনি তার পুরো জীবনের সব সময় জিকির করেন। আমরাও চেষ্টা করব জিকির বেশি বেশি করার, তাহলে আমাদের ঈমানগুলো তাজা হবে। তো এই ক্ষেত্রে আরও কিছু আমল খুঁজে পাওয়া যায় যে আমলগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ঈমানকে তাজা করতে থাকবে। এক নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফ বেশি বেশি পড়া। যত বেশি দুরূদ শরীফ পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আপনার ঈমানকে তাজা করতে থাকবে। কারণ দুরূদ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে, নবীর নাম আছে। আপনি আল্লাহর সবথেকে মাহবুব বান্দা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া করবেন, আল্লাহ আপনার উপর রহম করবেন না, এটা কি হতে পারে? কখনোই হতে পারে না। আপনি নবীর উপর দোয়া করবেন, আল্লাহ আপনার উপর রহম করতে থাকবেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলতেছেন যে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহম করবে। একবার দুরূদের বদলে 10 বার রহম আল্লাহ রাব্বুল আলামিন করবে। তো এই ক্ষেত্রে সবথেকে উত্তম দুরূদের নাম হলো দুরূদ ইব্রাহিম, এটা আমরা নামাজে পড়ি। আর যদি আমাদের সময় কম থাকে, চেষ্টা করব ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বেশি বেশি পড়া, তাহলে ঈমান আস্তে আস্তে তাজা হতে থাকবে। এবার দ্বিতীয় আমল ইস্তিগফার করা, বেশি বেশি ইস্তিগফার করা। একজন সাহাবী আরেকজন সাহাবীকে প্রশ্ন করতেছে যে আমি ঈমান মানে আমি কি বেশি বেশি দুরূদ শরীফ পড়ব নাকি ইস্তিগফার করব, কোনটা বেশি বেশি করব? তো সাহাবী বললেন আপনি ইস্তিগফার বেশি বেশি করবেন। বলে কেন? বলতেছে যে জামায় বা কাপড়ে যদি নাপাকি লাগে, তাহলে কাপড়ের মধ্যে কাপড় নাপাকি তুমি আমরা ধুয়ে ফেলে দেই নাকি ওই জায়গার মধ্যে আতর মাখি? বলতেছে যে জামার মধ্যে আতর মাখা হলো দুরূদ শরীফ পাঠ করা, আর নাপাকিটা ধুয়ে ফেলে দেওয়া এটা হচ্ছে ইস্তিগফার করা। অন্তরে অনেক গুনাহ, আমার আমলনামায় অনেক গুনাহ, ওই জায়গায় আমি দুরূদ শরীফ পাঠ করব, এটা তো পরে, আগে আমাকে ইস্তিগফার করে এগুলোকে ক্ষমা করাইতে হবে, তারপর আতর সুগন্ধি মেখে এটাকে আরো দামি মূল্যবান করতে হবে। ইস্তিগফারের ব্যাপারে হাদিস আসছে মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে তার নিজের জন্য আবশ্যক করে দিবে, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সংকীর্ণতা থেকে একটা সুস্পষ্ট সঠিক পথ আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদর্শন করবে। ইস্তিগফারের এত ফজিলত। ইস্তিগফারের সাথে ঠিক একই কথা, সবথেকে দামি ইস্তিগফারের নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা আমরা নেটে সার্চ দিলে পেয়ে যাবো বা কোনো উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিব। এটা মুখস্থ করে নিব, এটা পাঠ করব। যদি বেশি বড় মনে হয় কোনো সমস্যা নাই, এটারও শর্ট একটা ভাষণ আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এইটুকু করবেন। তারপরেও ঠিক একই রকম ফজিলত এবং সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এইগুলো দুটো আমল। 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। এগুলো কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত, এই সবই কিন্তু জিকির, দুরূদ শরীফ, ইস্তিগফার এগুলো সবই জিকির। তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জিকির বেশি বেশি করা। হাঁটা বসা, একমাত্র টয়লেট, খাওয়া এবং কাজ ছাড়া অবসর সব সময় এই জিকিরগুলো মুখের মধ্যে সবসময় উচ্চারণে রাখা। কারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, জিকির। আল্লাহ হাবিব বলতেছেন যে আলা আদুল্লুকা আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাদেরকে এমন কোনো আমলের কথা বলবো না, এমন কোনো ভান্ডারের কথা বলবো না যেটা জান্নাতের সমস্ত ভান্ডারের একটা ভান্ডার, অর্থাৎ জান্নাতের সব থেকে বড় একটা ভান্ডারের কথা তোমাকে বলবো না? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ অবশ্যই বলবেন। আল্লাহ হাবিব বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, কারণ এই জিকিরটা জান্নাতের সমস্ত ভান্ডার থেকে একটা বড় ভান্ডার। এবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকিরটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব। এবার হলো কোরআন তেলাওয়াত, আপনাকে আমাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কারণ এটা হলো সব থেকে শ্রেষ্ঠ জিকির। এর থেকে উচ্চমানের জিকির বা এর থেকে শ্রেষ্ঠ ইবাদত নফল ইবাদতের মধ্যে আর দুনিয়াতে নাই। সব থেকে শ্রেষ্ঠ নফল ইবাদতের নাম হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। কোরআন শরীফের সুস্পষ্ট আয়াত থেকে খুঁজে পাওয়া যায় এটা। আল্লাহ বলছেন ওয়াইদা যুকিরাল্লাহু, যখন আল্লাহর জিকির করা হয় মুমিন বান্দার সামনে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর, তাদের অন্তরসমূহ গলে যায়, বিগলিত হয়ে যায়, আল্লাহর ভয়ে কম্পিত হয়ে যায়। ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, এবং যখন তাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, অর্থাৎ কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুম ঈমানা,
তাদের ঈমানগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। সুস্পষ্ট আয়াত, কোরআন তেলাওয়াত করবেন, শ্রবণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে আস্তে আস্তে বাড়াতে থাকবে। কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। আরো একটা বিষয় হলো জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞানগুলো অর্জন করা, ইসলামের জ্ঞানগুলো অর্জন করা, কোরআন হাদিস সম্পর্কে জানা, কোরআন হাদিসের অর্থ বোঝা, মর্ম তাফসীরের দিকে খেয়াল করা। তাহলে আপনার জ্ঞানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দান করবেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ বলতেছেন, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন, কোরআনে কারিমের আয়াত। আল্লাহর পরে সাক্ষী দিচ্ছেন ওয়াল মালাইকা, ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ এক। আল্লাহ এবং ফেরেশতা ছাড়াও তৃতীয় আরেক ব্যক্তি, আরেক দল সাক্ষী দিচ্ছেন ওয়া উলুল ইলম, তারা হলো জ্ঞানী, জ্ঞানের অধিকারী ব্যক্তি। এরা সাক্ষী দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এক। তাহলে বোঝা যায় জ্ঞান অর্জন করলে সাক্ষী দেওয়া যায় যে আল্লাহ এক, এর দ্বারা ঈমান বৃদ্ধি পায়। এরপর ঈমানের বিষয় যেহেতু আসছেই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এটা বলতেছেন। আরো একটি আয়াতে বলতেছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, যে দুনিয়া আসমান যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির মধ্যে ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের এই আবর্তন, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, এই যে একটা, এটার মধ্যে দুনিয়া আসমানের সৃষ্টির মধ্যে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানী ব্যক্তিদের জন্য রয়েছে এটার মধ্যে নিদর্শন। তো এই নিদর্শনগুলো আমাকে বুঝতে হলে কি করতে হবে? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। এখন যে ব্যক্তি ডাক্তার, সে ব্যক্তি যখন এই কোরআনের জ্ঞানগুলো অর্জন করবে, যখন আরো একটা আল্লাহ বলতেছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি তোমাদের নিজের দিকে তাকাও না? আল্লাহ তোমাকে কেমনে সৃষ্টি করেছেন। এখন ডাক্তার যখন অপারেশন করে বা হিউম্যান বডি নিয়ে গবেষণা করে, তখন সে যখন দেখে যে শরীরের মধ্যে কোন জায়গার কোন আল্লাহ রাব্বুল আলামিন কোন অঙ্গটা কোন জায়গায় স্থাপন করেছেন, কিরকম ওই অঙ্গগুলো চলতেছে বা তার কাজ পরিচালনা করতেছে, এই বিষয়গুলো ডাক্তার যখন দ্বীনের জ্ঞান মাথায় রেখে, ঈমান আল্লাহর বিশ্বাস রেখে যখন গবেষণা করবে, তখন তার ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বাড়িয়ে দিবে চিন্তা করে। যে ব্যক্তি মহাকাশ নিয়ে গবেষণা করে, তার অন্তরে ঈমান রেখে যদি সে মহাকাশ নিয়ে গবেষণা করে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে কত তাড়াতাড়ি পেয়ে যাবে আমাদের থেকে, এভাবে তার ঈমান বৃদ্ধি পাবে। কিন্তু এই কাজগুলো যদি সে আল্লাহর উপর বিশ্বাস না রেখে করে, তাহলে সে এমন জায়গায় যাবে যেখান থেকে ফিরে আসার ক্ষমতা কোনো মানুষের থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত গুমরা করে দেয়। এই গেল এখানে কোরআনে কারিমের সম্পর্কে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান, দ্বীনের জ্ঞান যদি কেউ অর্জন করে, তাহলে তাকে ঈমানের নূর আল্লাহ রাব্বুল আলামিন দান করে। এবার আসি রাস্তাঘাটে চলাফেরায়, যে যেখানে সব জায়গায় এই জিকিরের প্রচলন আমি আপনি করার চেষ্টা করব। মসজিদে আসলে নামাজের 10 মিনিট বা 5 মিনিট আগে চলে আসছি, চুপ করে বসে থাকবো, বসে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। এখন আমাদের হয়ে গেছে উল্টা, মসজিদে এসে দুনিয়ার বিগত রকমের কথাবার্তা আছে, অনর্থক কথা, এগুলো তুমি মসজিদে এসে করতে থাকবে। একান্ত জরুরি কথা থাকলে অবশ্যই বলা যাবে, ইসলাম এত কঠিন ধর্ম না, কিন্তু অনর্থক কথা যেটা আপনি 10 মিনিট পরে বাহিরে গিয়ে বললেও হয়, এই কথা আপনি মসজিদে বসে করতেছেন। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনে নেন। আল্লাহ হাবিব বলতেছেন যে মসজিদে যে ব্যক্তি আসে, এসে চুপ করে বসে থাকে, হাদিসটা এরকম, ওয়াল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম, তোমাদের প্রত্যেক ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, মা দামা ফি মুসাল্লাহুল্লাযী সাল্লা ফিহি, অর্থাৎ যে ব্যক্তি নামাজের জায়গায়, যেখানে সে কিছুক্ষণ পরে নামাজ পড়বে, ওই জায়গার মধ্যে সে যে ব্যক্তি বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই ফেরেশতারা পাশ থেকে ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। দোয়ার ভাষাগুলো আল্লাহ বলে দিচ্ছেন কিরকম, আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ তুমি তার উপর রহম করো। এরকম দোয়া অনবরত ফেরেশতা তার জন্য করতে থাকে। তারপর বলতেছে
ওয়ালাম, তবে শর্ত আছে। শর্ত কি? ওয়ালাম ইয়াহদিস ওয়ালাম ইয়াকুম, সে ব্যক্তি কোনো কথা বলতে পারবে না মসজিদে এসে, আর দাঁড়িয়ে থাকতে পারবে না। এখন আমাদের হয়ে গেছে উল্টা। আমরা মসজিদে 2-3 মিনিট আগে যদি মসজিদে আসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকিয়ে থাকি, তো মাঝখান থেকে কে বুঝবে যে কে ইমাম আর কে মুসল্লি? বিষয় হয়ে গেছে উল্টা আমাদের। এটা করা যাবে না। ধীরে সুস্থে আমি যদি মসজিদে এসে নামাজের জায়গায় বসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার মাধ্যমে ফেরেশতারা অনবরত আমার দোয়া করতে থাকবে। গুনাহ মাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, রহমও করবেন। কথা বললে, দাঁড়িয়ে থাকলে এই সবটা সে পাবে না। যেহেতু মসজিদের কথা চলেই আসছে, আরো একটা বিষয় না বললেই নয়, সেটা হলো ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার বিধান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস এরকম পাওয়া যায় যে ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে এসে সাহাবীরা নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব এটাকে সাপোর্ট করেছেন, কখনো বলেন না যে কেন নিয়ে আসছেন। আমাদের মসজিদে হয়ে উল্টা এটা। কোনো বাচ্চা হালকা একটু দুষ্টামি করলে মসজিদের মধ্যে ধমক টমক দিয়ে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়, বা তাকে খুব ক্রিটিসাইজ করা হয়। আমরা দেখি এরকম। 2টা হাদিস বলছি আজকে, শুনেন এই বিষয়ে। সহিহ হাদিস, একদম সহিহ হাদিস। গত কিছুদিন পূর্বে এক ভাই আমার সাথে অত্যন্ত ঝগড়া লাগার মতো অবস্থা, আমাকে বলতেছে কোথায় আছে এমন হাদিস যে মসজিদে ছোটগুলো পানেরা দুষ্টামি করতে পারবে, কোথায় আছে? তো আমি বলি নাই দুষ্টামি করতে পারবে, আমি বলতেছি ছোট বাচ্চা স্বভাবতভাবেই সে একটু দুষ্টামি করবেই। আপনি তো আমভাবে বলতে পারেন না যে নিয়ে আসো মসজিদে সবাইকে, তত দুষ্টামি করতে পারে করুন। আপনাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতে হবে, তারপর যে দুষ্টামি করে এটা হলো পরের ব্যাপার। হাদিসগুলো শুনে নেন। একটা হাদিস হলো, আচ্ছা তখন যখন ওই ভাই আমাকে বললেন যে হাদিস কোথায় আছে দেখান, তো ওই ভাইকে আমি জবাব দিইনি, কারণ হাদিস তো অনেক আছে আমার কাছে। আজকে আমি একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে আল্লাহর কসম করে, যে এত 2-3 বছর ধরে খেতাবতের দায়িত্ব পালন করতেছি আমি, একটা কথা আমি হারাম হয়ে যাবে কোরআন এবং হাদিসের বাইরে থেকে আমি বলি নাই। যদি আপনাদের কখনো মনে হয় যে এই কথাটা আমি কোরআন হাদিসের বাইরে থেকে বলেছি, আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে দলিল সহকারে কোরআন হাদিসের যেখানে আছে কিতাব সহকারে, ইমামদের মত সহকারে একদম পরিপূর্ণ আপনাকে আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এতটুকু পরিমাণ আত্মবিশ্বাস আমার আছে। এই জন্য 2টা হাদিস বলে দিচ্ছি। একটা হলো সহিহ ইবনে খুজাইমা নামে একটা কিতাব আছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণিত হয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার নামাজ পড়তেছেন, যে ফাইদা সাজাদা, যখন তিনি সেজদায় গেলেন, যাওয়ার পর ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন আলা যহরিহি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপর, পিঠের উপর চলে বসলেন। সহিহ হাদিস কিন্তু। পিঠের উপর চলে বসার পর সাহাবায়ে কেরাম আশেপাশে ছিলেন, তারা বলতেছে যে তারা তাকে বাধা দেওয়ার জন্য সামনে অগ্রসর হচ্ছে, যে আল্লাহর হাবিবের উপর নামাজ অবস্থায় উপরে উঠেছে। আল্লাহর হাবিব নামাজের মধ্যে থেকেই ওই সাহাবীদেরকে হাত দিয়ে ইশারা করলেন দূরে সরে যাওয়ার জন্য। হাদিসটা এরকম যে মানাহুমা ফাআরাদু আইয়ামনাহুমা, সাহাবায়ে কেরাম ইচ্ছা করলেন তাদের দুজনকে থামানোর, আটকানোর। আল্লাহর হাবিব বললেন না, ইশারা করলেন ফাআশারা আইয়াদাহুমা দাআহুমা, ইশারা করলেন তারা যেন তাকে ছেড়ে দেয়, তার অবস্থানে তারা ছেড়ে থাকে, পিঠেই বসে থাকে। এবার পিঠে বসলেন, নামাজে সেজদা করলেন, তারপর পিঠ থেকে নামলেন। আল্লাহ হাবিব সাধারণভাবে নামাজ শেষ করলেন। শেষ করার পর যদি অবস্থা আমাদের হতো, আমরা কি করতাম? ধরে মাই। আল্লাহ হাবিব করেন নাই, পিঠ থেকে নামিয়ে নামাজ শেষ করার পর হাদিসে আসছে ফাইদা কদা সলাতা, যখন নামাজ শেষ হলো ফাওয়াদাহুমা আলা হাজরিহি, তাদেরকে নিয়ে কোলে বসালেন, দুজনকে কোলে বসিয়ে বললেন যে আমাকে মহব্বত করবে সেজন্য হাসান হোসেনকে মহব্বত করবে। এই ছিল হাদিস, সহিহ হাদিস। এটা একটা। আরেকটা হাদিস দেখেন, সুনানে আবু দাউদ শরীফের হাদিস, 907 নম্বর হাদিস হবে মেবি, আমি শিওর না। এই হাদিসে বর্ণনা আসছে এরকম যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ঘর থেকে বের হলেন নামাজ পড়ার উদ্দেশ্যে, জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে ছিল তার একটা নাতনি, নাতনির নাম ছিল উমামা। উমামা ছিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জায়নাব
রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে। তো উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে, ছোট বাচ্চা ছিলেন, তাকে কাঁধে করে নিয়ে আল্লাহ হাবিব ঘর থেকে বের হয়ে আসছেন নামাজ পড়ার জন্য। এই অবস্থায় আল্লাহ হাবিব নামাজে দাঁড়ালেন। ফাইদা ইউসাল্লি, নামাজ দাঁড়াচ্ছে, নামাজ দাঁড়ানোর পর যখন এবার রুকু সিজদা কেমনে করবেন, হাদিসে আসছে যে ফাইদা ওয়াদাহুমা ইযা রাকা'a, যখন তিনি রুকুতে যেতেন কাঁধ থেকে নামিয়ে পাশে রাখতেন। আবার ফাইদা কমা ওয়া ইউঈদুহা, যখন আবার রুকু থেকে ওঠার সময় হতো আবার কাঁধে নিয়ে নামাজ দাঁড়িয়ে যেতেন। এই ছিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এর দ্বারা আমি এটা বোঝাচ্ছি না যে আপনি এমনটা করবেন, আমি বোঝাচ্ছি এটা যে ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে আসার প্রতি আমাকে এটা আগ্রহ দিতে হবে যে তোমরা মসজিদে আসো। যেই ব্যক্তিকে আপনি ধমক দিলেন বা যেই বাচ্চাকে আপনি একদিন ধমক দিলেন, সেই বাচ্চা তো সবসময় ভয়ে থাকবে যে মসজিদে গেলে ধমক দেওয়া হয়, মসজিদে আমি যাব না। গার্জিয়ান যদি তাকে জোর করেও নিয়ে আসে, সে আর নামাজের কাতারে দাঁড়াবে না, পিছনে দাঁড়িয়ে থাকবে। এটা কেন? এমনিতেই মানুষ মসজিদ থেকে দূরে চলে যাচ্ছে। ছোট বাচ্চাদেরকে আপনি যদি এনকারেজ না করেন, তাহলে তারা নামাজ কিভাবে শিখবে? আগামী প্রজন্ম নামাজই কিভাবে তৈরি হবে? এই জন্য এই যে আমাদের শ্রীগঙ্গের ফ্ল্যাট, কত 300 ফ্ল্যাট, 300 ফ্ল্যাটের মধ্যে কত কত পরিবার আছে। ধরলাম এখানে কি 50-60 জন বাচ্চাও নাই, যে বাচ্চার বয়স 60 থেকে 15-র ভিতরে? অবশ্যই আছে। কয়টা বাচ্চাকে আপনি মসজিদে দেখেন? আর কয়জন গার্জিয়ানের এই বিষয়ে কোনো দুঃখ প্রকাশ করে যে আমার ছেলেটা মসজিদে আসতেছে না? কিন্তু দরকার ছিল সমস্ত বাচ্চাদেরকে মসজিদে আসার, কারণ এরাই তো আগামীর নামাজি। আপনি আমি শেষ, আমাদের জীবন শেষ হয়ে যাওয়ার পর নামাজ পড়বে কারা? তারাই তো নামাজ পড়বে। এই জন্য কিছু উদ্যোগ নেওয়া, সামাজিক উদ্যোগ নেওয়া, এগুলো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার বিভিন্ন উদ্যোগ নেওয়া। যেমন আমাদের সম্মানিত সভাপতি সাহেব এই রমজান মাসে একটা কথা বলেছিলেন আমাকে, কথাটা আমাকে অত্যন্ত ভালো লেগেছিল। তিনি বলেছেন যে একটা নির্দিষ্ট সময় বলেছিলেন, সময়টা আমার মনে নাই, যে এত সময় একটা বাচ্চা যদি এসে ফজরের নামাজ পড়ে তাহলে তাদেরকে সাইকেল উপহার দিবেন। আলহামদুলিল্লাহ বলেন, কত সুন্দর একটা উদ্যোগ। আমি তো মনে করি এটা হলো দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ উদ্যোগ। কিভাবে একটা প্রজন্মকে নামাজি তৈরি করার চিন্তা ভাবনা, নামাজি তৈরি করার উদ্যোগ, এর থেকে ভালো উদ্যোগ আর কি হতে পারে? আপনার সন্তান নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহকে স্মরণ করবে, কবরে গিয়ে আপনি শান্তি পাবেন। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা এর থেকে সুন্দর উদ্যোগ আর কি হতে পারে? এই জন্য আমাদের সম্মানিত সভাপতি সাহেব তিনি যে উদ্যোগটা নিয়েছেন, এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি সাহেবকে নেক হায়াত দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো এই জন্য এই ছোট ছোট পদক্ষেপগুলো যদি আমরা যদি নিই, তাহলে আস্তে আস্তে সমাজকে পরিবর্তন করা সম্ভব। ছোট বাচ্চাদেরকে যখন আপনি লোভ দিবেন, আমি বলতেছি না, আপনি হয়তো মনে মনে বলবেন যে একটা সাইকেলের জন্য ছোট ছোট সাইকেল আমি কিনতে পারি। হ্যাঁ ভাই, আমি মানি আপনি হাজার হাজার সাইকেল কেনার ক্ষমতা রাখেন, কিন্তু আপনি সাইকেলের দিকেই দেখলেন? আপনি ওই সাইকেলটাকে দেওয়া হচ্ছে কেন, ওই মানসিকতা দেখলেন না যে আপনার সন্তান নামাজি হবে, হোক একটা সাইকেলের লোভে, নামাজি তো হচ্ছে। আমার মনে পড়ে, ছোট্ট ঘটনা, একটা সময় বেশি নিচ্ছি, আমার এখন মনে পড়ে আমি যখন ছোট 7-8 বছর বয়স হবে, স্কুলে পড়ি, তখন আমার মা বলতেন যে নামাজ পড়ো, নামাজ পড়লে জায়নামাজের নিচে বিস্কিট পাওয়া যায়। ঠিকই আমি নামাজ পড়তাম, সেজদায় যখন যেতাম, এখন তো বুঝি যে বিস্কিটটা কোত্থেকে আসতো, সেজদায় যখন যেতাম আম্মা নামাজের সামনের দিকে বিস্কিট রেখে দিতেন কয়েকটা, নামাজ শেষ করে দেখতাম যে বিস্কিট, খুশি হয়ে যেতাম, পরে আবার নামাজ পড়ার জন্য উদ্যোগী হতাম। তো এই যে একটা হোক একটা বিস্কিটের লোভে, কিন্তু ভালো কাজ তো হচ্ছে, এর দ্বারা কত বড় যে ফায়দা হবে এটা আমরা এখন বলে বোঝানো সম্ভব না, এটা প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখার বিষয়। তো এই জন্য ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসার প্রতি খুব বেশি আপনারা তাগিদ দিবেন। এর দ্বারা সমাজ পরিশুদ্ধ হবে, আপনার পরিবার এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাকওয়ায় তারা বড় হয়ে উঠবে। এই জন্য আমি অনুরোধ করবো সভাপতি সাহেবকে যে এই অফারটা বা এই বিষয়টা নিয়ে যেন আলোচনা করা হয়, তা আমাদের মধ্যে যেন এই বিষয়টার প্রচলন শুরু করা হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই যে আলোচনা করলাম ইমানের বিষয়ে,
ছোট ছোট বাচ্চাদের বিষয়ে। তো আমরা যদি এই সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ আমাদেরকে করার তৌফিক দান করেন, আমরা যেন ঈমান যেভাবে আনতে হয়, রাসূল যেভাবে ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম তিনি যেইভাবে আমাদেরকে ঈমানের শিক্ষা দিয়েছেন, আমরা যেন ঠিক সেইভাবে আমাদের পরিবারবর্গ, আমরা নিজেরা, আমাদের সমস্ত ব্যক্তি জীবন, কর্মক্ষেত্র, সব ক্ষেত্রে যেন আমরা ঈমানের একটা পরিচয় দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া লিসাইল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।